কিন্তু জলক যে ইশারা দিয়ে বললো তারপরে পুলিশগুলা মানে তার কথা বিশ্বাস করতেছে না। তো যাই হোক জলকের সাথে নিয়ে গেছে মহসিন, ওই পোলাটারও নিয়ে গেছে। তো রাস্তাতে নিয়ে যাওয়ার সময় মানে অনেকটাই দূরে যেহেতু হসপিটাল, তো মাঝ রাস্তার মধ্যেই গাইজ দুঃখিত আমরা মানে খুবই কষ্টের একটা বিষয়, আমার বন্ধু ওইখানে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে, ওইখানে কিন্তু জলক মারা যায়। আর জলক মারা যাওয়ার পরে তার বডিটা কিন্তু হাসপাতালে নেওয়া হয় পোস্টমর্টম রিপোর্ট করার জন্য। তো ভাই পুলিশরা কি করে তোমরা তো জানো, পোস্টমর্টম রিপোর্ট করার সময় অনেক কিছু রেখে দেয়, ঠিক আছে, চোখ কিডনি এগুলো রেখে দেয়। তো তারপরে থানাতে নিয়ে যায় মহসিনকে। থানাতে নিয়ে যাওয়ার পর মহসিন ফোন দিয়ে বাড়িতে জানিয়ে দিয়েছিল এই ঘটনা। আমরা যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে। জলক আর এই পৃথিবীতে নাই, মানে জলকের আব্বু আম্মুরা বলতেছে যে আমাকে পুলিশে ধরে ফেলছে, আমাকে পুলিশে থানায় রেখে দিছে ও ফেনীতে। ওই মানে ফেনী কোথায় জানি, ওইটা মূলত যেহেতু ফেনীর প্রায় 2-3টা স্টেশনের পরে যে হসপিটালটা, ওইখানের একটা হসপিটালের নাম আমি সঠিক জানি না। তো মহসিন বলতেছে ওই হসপিটালে কিন্তু এখন বর্তমানে জলক আছে, আর পুলিশ বলতেছে তাকে নাকি পোস্টমর্টম করতে হবে যেহেতু এটা হত্যা করা হয়েছে, এরকম একটা বিষয়। তারপরে ওই ঘটনা শোনার পরে জলকের বাপ মা মানে কি বলবো, তার আসমান ভেঙে পড়ছে জলকের মার মানে বাপ মার উপরে, এরকম একটা বিষয়। তখন জলকের বাপ মা তো শোনার পরে একদমই মানে খুবই কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে বাড়িতে। জলকের মা শোনার পরে জলকের মা অজ্ঞান হয়ে গেছে ওইখানে। তারপরে আমাদের ফোনের মধ্যে মেসেজ আসছে যে জলক নাকি মারা গেছে এই সেই। তো আমরা বিষয়টা তখন বেশি খেয়াল মানে বুঝতে পারি না যে এটা আসলে সত্য নাকি মিথ্যা। তো হঠাৎ করেই আরেকটা ফোন আসে মহসিনের ফোন থেকে, মূলত আমার একটা বন্ধু ছিল আবু সাহিদ। তো আবু সাহিদের ফোনের মধ্যে একটা ফোন আসে, মহসিন ফোন দিয়ে বলে আবু সাহিদ তুই সবাইকে জানাইছিস তুই বিষয়টা, এই কাহিনীটা হয়েছে ভাই, আমরা তো পুলিশে আটকে রাখছে, আমি আসতে পারবো না, তোরা ভাই একটু দেখ আইসা জলকরে নিয়ে যা লাশটা। যে ভাই হোক আমি পরে ভাই আমি ছুটে যাবো, আমার বিষয় বাদ দে, আগে জলকরে বাড়িতে নেওয়ার চেষ্টা কর, আর ওর বাপ মার একটু সান্ত্বনা দে ভাই তোরা। তখন ভাই আমি যেহেতু আসছিলাম, আমি আমার আরো 2-4টা বন্ধু বান্ধব ছিলাম আবু সাইদের সাথে। এই কথা শোনার পরে আমরা তো মানে পুরাই অবাক, কিরে ভাই কি হইলো, আমি বিশ্বাস করতে পারতেছি না গাইজ। আমরা তো অনেক কষ্ট পাইছি, কিরে ভাই এটা কি শুনতেছি আমরা। তো আমরা আর কোনো কথা না শুনে দৌড়ায় চলে যাই জলকের বাড়িতে। জলকের বাড়িটা প্রায় অনেকটাই দূরে ছিল, আমরা মূলত আড্ডা দিতেছিলাম আম গাছতলে, ওখানে বসে সবাই ফ্রি ফায়ার খেলতাম। তো আমরা সবাই জলকের বাড়িতে যাই, আর যাওয়ার পরে দেখতে পাই জলকের বাড়ির সামনে অনেক মানুষ গাইস, অনেক মানুষ চলে আসছে ইতিমধ্যে। আর মানুষ আসার পরে আমরা যখন মানুষের ভিড় থেকে বাড়ির ভিতরে ঢুকি, ঘরের এখানে যায় দেখি বারিন্দার মধ্যে জলকের আব্বু মাথায় হাত দিয়ে বসে আছে, একদম মানে মানে একটা মানুষ আছে না যে থমকে যায়, এরকম একটা বিষয়, থমকে গিয়ে চুপচাপ বসে আছে। আর ভিতরে যাওয়ার পরে দেখি বিছানার উপরে জলকের আম্মু অজ্ঞান অবস্থায় আছে, ছোট 2টা বোন কান্না করতেছে ভাইয়া ভাইয়া বলে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গরে মানে বলতেছে ভাইয়া তোমাদের এই কাহিনী, আমার ভাইয়া তো আর নাই, মানে আঙ্গর দিকে তাকায় খুব কান্নাকাটি করতেছে। আর ওদের এই অবস্থা দেখে গেছে বিশ্বাস করতে না, আমার চোখ দিয়ে পানি চলে আইছিল। আমিও খুব মানে চিন্তা ভাবনা করতেছিলাম, হাই রে এই যে বন্ধুটার সাথে আমরা কালকে রাত্রে কথা বললাম আর আজকে এটা কি হয়ে গেল। তো মূলত আমরা যে কি হয়ে গেল এটা আমরা ভাবতেও পারি নাই। তো আমরাও খুব কষ্ট পাইছি, পাওয়ার পরে আমরা মানে খুবই চিন্তিত যে এটা কি হয়ে গেল, আমাদের এতগুলা বন্ধু থেকে একটা বন্ধু এইভাবে নাই হয়ে গেল, আমরা খুবই কষ্ট পাইতেছিলাম গাইস। তারপরে প্রায় ঈদের দিনটা পুরাটাই তো মিস গেল। কি এর ভাই ঈদ, যদি সন্তান মরে যায় বাপ মার কি আর ঈদ থাকে, সন্তানের মারা গেলে যে কতটুকু কষ্ট এটা একমাত্র যাদের সন্তান হারাইছে তারাই বুঝে, যাদের ভাই বোন হারাইছে তারাই বুঝে, যাদের বন্ধু হারাইছে তারাই বুঝে। আমরাও বুঝতেছি যে আমাদের বন্ধু হারাইছে। তো যাই হোক তারপরে কি হইলো, জলকের লাশটা প্রায় 3 দিন পরে ফেনী থেকে এখানে আসে। আমরা অনেক ওয়েট করতেছিলাম, জলকের বাড়ি থেকে জলকের কাকা, জলকের বাবা, জলকের ভাই তারা গেল জলকের লাশটা আনার জন্য। আমরা গাইস যখন জলকের লাশটা আসে আমরা সবাই ওয়েট করতেছিলাম, রাত হয়ে গেছে প্রায় 1টা বাজে, রাতের সময় কিন্তু লাশটা আনে। জলকের লাশ আনার আগে আমরা সবাই উজু টুজু করে পুকুর পাড়ে বসে আছিলাম তার জানাজার পড়াবো। 3 দিন হয়ে গেছে একটা লাশ বরফ দিয়ে পেঁচিয়ে নিয়ে আসতেছে, লাশটা ফুলে গেছিল। যখনই অ্যাম্বুলেন্স আমাদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে আসছিল, হরন বাজিয়ে বাজিয়ে অ্যাম্বুলেন্সের যখন হরন শুনতে পারতেছিলাম আমরা, আমাদের ভিতরে আরো আতঙ্ক ছড়িয়ে গেছিল, এই ভাই এই তো আসতেছে আমাদের বন্ধুটা। আমরা খুবই কষ্টে মানে আমি গাই শেয়ার করতে পারতেছি না। যাই হোক তারপরে জলকে লাশটা আনা হয়, আমরা সবাই জানাজার পড়ি, তারপরে দাফন দেওয়া হয়, আমরা কবরস্থান থেকে চলে আসি। এরপরে এইভাবে আমাদের বন্ধুটা আমাদের জীবন থেকে চলে গেল। গাইস আজকের এই কাহিনীটা
এতটুকুই গাই, এইটা কিন্তু একদম সত্য ঘটনা। যদি মিথ্যা হইতো অনেক জায়গার মধ্যে প্যাঁচ লাগাইতাম, কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হইতো, কিন্তু যেহেতু আমি একদম ক্লিয়ার কাট তোমাদেরকে বলতে পারছি এটা একদমই সত্য ঘটনা। তুমি কি বলবো, তোমাদের সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, তোমরা বিশ্বাস করলে করতে পারো, না করতে পারলে নাই। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে গাইজ, মূল কথাটা যেটা হচ্ছে, তো আমাদের লাইফ থেকে তো আমাদের জীবন থেকে তো আমাদের একটা বন্ধু চলেই গেল, অনেক কষ্ট পেয়ে চলে গেছে, অনেক ছটফট করতে করতে মারা গেছে, অনেক কষ্ট পেয়ে তার জীবন মানে তার ভিতর থেকে তার রুহটা যে বের হয়েছে অনেক কষ্টে বের হয়েছে। আবার ট্রেনের ছাদ থেকে যখন পড়ে গেছিল, একটা ঝাঁকি খেয়েছিল, তখন আরো কতটুক না কষ্ট হয়েছিল আমার জলক বন্ধুর। তো গাইজ এই ভিডিও থেকে, এই কাহিনী থেকে একটা বিষয় শিকার আছে, ওইটা হচ্ছে যে তোমরা যদি কোনো জায়গায় কোথাও যাও, কখনোই ট্রেনের ছাদে উঠে যাইবা না। এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই ভাই। আগে জীবিকা থেকে জীবনের দামটা অনেকটাই বেশি। তুমি যেখানেই যাও না কেন, তোমার বাপ মার জন্য দেখা করো বা যেটাই করো ভাই, যেটাকে বলা হয় রিল্যাক্সে সেফটি, তোমরা সেফটিতে যাওয়ার চেষ্টা করবা। এইটা তোমাদেরকে আমি বারবার বলি। আর যারা তোমাদের কাছে থ্রেট দিবে, ফোন চাইবে, টাকা টোকা নিয়ে যেতে চাইবে ছুরি ধরে বা অস্ত্র দেখিয়ে, অবশ্যই তোমাদের ফোন, হাতে থাকা টাকা টোকা সব দিয়ে দিবা ভাই। কোনো দরকার নাই, ঠিক আছে, যে একটা ফোনের জন্য জীবনটা এইভাবে দিয়ে দেওয়ার। ভাই তুমি বেঁচে থাকলে ফোন আরো অনেক কিনতে পারবা, কিন্তু জীবনটা চলে গেলে জীবনটা পাইতা না। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা এতটুকুই বললাম। তো ভিডিওটা ভালো লাগলে, আমার কাহিনীটা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন জয়েন হয়েছে একটা সাবস্ক্রাইব করে দিও।